সবুজ পাহাড়ে ঘেরা দিগন্ত বিস্তৃত নীল জলের সুবিশাল হ্রদ। সেই হ্রদের ভেতর থেকে মাথা তুলে আছে অসংখ্য ছোট বড় দ্বীপ, আর সেই সবুজ পাহাড় ও নীল আকাশের প্রতিচ্ছবি লেকের জলে পড়ে যে অপরূপ দৃশ্যপট তৈরি করে, সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। আর এই পাহাড়ের গায়ে গড়ে ওঠা কোনো এক অনন্য সুন্দর রিসর্টের ঘরের বিছানায় শুয়ে যদি এই অপরূপ দৃশ্যপট উপভোগ করতে পারেন, কেমন হয় বলুন তো? না, কোনো বিদেশ ভূমি নয়, ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়া বা ইন্দোনেশিয়াও নয়, আমাদের দেশেই লুকানো এই অদ্ভুত সুন্দর জায়গার সন্ধান নিয়ে চলে এলাম আমার এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন আর প্ল্যান করে ফেলুন আপনার পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশন। ওয়েনার নামটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত, কারণ ওয়েনার হলো দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র। জায়গাটি কেরালায় হলেও কর্ণাটক ও তামিলনাড়ু লাগোয়া, তাই ব্যাঙ্গালোর বা মাইসোর থেকে এখানে আসা সুবিধাজনক। চিকিৎসার কারণে ব্যাঙ্গালোর আমরা অনেকেই যাই। চিকিৎসার পর 3-4 দিন হাতে রাখুন আর ব্যাঙ্গালোর থেকে গাড়ি নিয়ে চলে আসুন ওয়েনার। সময় লাগবে 5 ঘন্টা মতো। কর্ণাটক কেরলের এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্য এত রিচ, না এলে বিশ্বাস হবে না। গাড়ি করে যেতে যেতে রাস্তার দুপাশের দৃশ্যপট দেখেই আপনার মন ভরে যাবে। মাইসোর পার করে আরও কিছুটা যাওয়ার পরেই এসে পড়লাম কর্ণাটকের বিখ্যাত নাগেরহোল টাইগার রিজার্ভের গেটে। চেকপোস্টের নাম নথিভুক্ত করে গাড়ি ঢুকে পড়ল গভীর জঙ্গলের ভেতর। জঙ্গলের বুক চিরে রাস্তা চলে গিয়েছে। অসাধারণ সুন্দর চিরহরিৎ বৃক্ষের জঙ্গল। বহু প্রজাতির পশু ও পাখির দেখা মেলে এই জঙ্গলে শুনেছি। আর আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘমামার দেখা না পেলেও কিন্তু প্রচুর হরিণ দেখতে পেলাম, বিনা পয়সায় ও কোনো বুকিং ছাড়াই। কিন্তু একটা দারুণ জঙ্গল সাফারি হয়ে গেল। তাই এই পথে এলে এটা কিন্তু সত্যি একটা উপরি পাওনা। জঙ্গল শেষে এসে পড়লাম কেরালায়। ওয়েনার কোনো ছোট জায়গা নয়, ওয়েনার একটি সুবিশাল অঞ্চল। প্রচুর হ্রদ, পাহাড়, নদী ও ঘন অরণ্যে সাজানো একটা স্বপ্নের জায়গা। রাস্তা দিয়ে যেতে যেতে উপভোগ করলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আজ ওয়েনারের প্রথম দিনে থাকবো পাদিন ঝাড়াতারা অঞ্চলের বিখ্যাত বানাসুরা সাগর হ্রদের লাগোয়া একটি রিসর্টে, নাম দ্য টেরেস রিসর্ট। সন্ধ্যায় পৌঁছলাম রিসর্টের রিসেপশনে। এখানে রিসেপশন, এটা এখানে পার্কিং। চেক ইন করে চলে এলাম আমার রুমে, লেক ভিউ ভিলা। এটা বেডরুম, কিং সাইড বেড, বিশাল বড়। এখানে একটা স্পেস আছে বাথরুমের সামনে। এটা ওয়াশরুম। আর এটা একটা সিটিং রুম। এটাও যথেষ্টই বড়, যদি এখানে বেড নেই, কিন্তু যথেষ্টই বড় এই বসার জায়গাটা। এখানে টি টেবিল, চা, কফি মেকার সব কিছু আছে। আর মেন জায়গা হচ্ছে এই জায়গাটা, ব্যালকনি। এখন রাত হয়ে গেছে। এই ব্যালকনিতে সামনে বানাসুরা সাগর ড্যাম, লেক। এটা দারুণ, এটা আমি দিনের বেলায় দেখাবো। দ্বিতীয় দিন সকালে ঘুম ভেঙে যে দৃশ্য দেখলাম তা সত্যিই মনে থেকে যাবে সারা জীবন। সত্যি বিশ্বাস হচ্ছিল না যে কোথায় আছি, আমাদের দেশেই না ভিয়েতনামে চলে এসেছি। চোখের সামনে সুবিশাল বানাসুরা সাগর হ্রদ, চারপাশে সবুজ পাহাড়, মেঘ ও রোদের খেলা চলছে সেই পাহাড়ের গায়ে। রুম থেকেই বহুক্ষণ এই অনির্বচনীয় দৃশ্য উপভোগ করে নেমে এলাম লেকের ধারে। পায়ে হেঁটে ঘুরে দেখলাম গোটা রিসর্টটা।
সম্পূর্ণ পাহাড় ও জঙ্গলের মধ্যে গড়ে উঠেছে এই দুর্দান্ত রিসর্টটি। ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে কি আছে, বুফে হয়তো নেই। রিসর্ট ঘুরে চলে এলাম ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে। আচ্ছা, এখানে ব্রেকফাস্টে দিল হচ্ছে পুরি ভাজি সবজি, আর এটা কেরালিয়ান পুট্টু বলছে। খেলে পরে বোঝা যাবে কি কেরালিয়ান পুট্টু। তার সাথে একটা সাইড ডিশ আছে সেটা খাওয়ার জন্য। ফ্রুটস কেটে দিয়ে গেল, ওয়াটারমেলন জুস আর অমলেট দিয়ে গেল, স্টাফড অমলেট। আর এটা হচ্ছে পুট্টু, এটা এই তরকারিটার সাথে খেতে হবে আর কি। কিছুটা ইডলির মতন খেতে, কিন্তু এর মধ্যে নারকেল স্টাফ করা আছে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এখানকার কিছু দ্রষ্টব্য ঘুরে দেখতে। তবে আজ কিন্তু এই রিসর্টে আর ফিরবো না, থাকবো এখান থেকে 8 কিলোমিটার দূরে অন্য এক রিসর্টে। কেরালার অপরূপ প্রকৃতি উপভোগ করতে করতে পাহাড় ও জঙ্গল চিরে আধ ঘন্টার মধ্যে এসে পড়লাম আজকের গন্তব্য কন্টুর আইল্যান্ড রিসর্টে। রিসেপশন আর আমার রুম বুক আছে। হ্যালো। ভেতরে ঢুকতেই চক্ষু ছানা বড়া, এত সুন্দর জায়গা আমাদের দেশে রয়েছে সত্যিই জানা ছিল না। রিসেপশনে চেক ইন করে চললাম রুমের দিকে। এই বিল্ডিংয়ে সামনে বিশাল পাহাড়, দারুণ একদম। এখানে টেবিল টেনিস, দাবা, স্নুকার সবই আছে। ওকে, এখানে একটা কুইন বেড, এদিকে ওয়াশরুম আছে, কমোড, এদিকে শাওয়ার এরিয়া। দরজা খুললেই এই হলো সামনে ভিউ। ওহ, জাস্ট অসাধারণ বললেও কম বলা হয়। এই বানাসুরা সাগর, চারিদিকে শুধু আইল্যান্ড, সাগরের মধ্যে প্রচুর আইল্যান্ড। আজ সকালে বানাসুরা সাগরের যে দৃশ্য দেখেছি, এই হলো আর এক দৃশ্য। অসংখ্য ছোট বড় আইল্যান্ড হ্রদের জল থেকে মাথা তুলে আছে, আর চারপাশে নীল সবুজ পাহাড়ের সমারোহ। রুমে চেক ইন করে বেরিয়ে পড়লাম রিসর্টটা একটু ঘুরে দেখতে। এই মুহূর্তে আছি কন্টুর আইল্যান্ড রিসর্টে, ওয়েনার। নিচের দিকের এই রুমগুলি হলো লেক ভিউ কটেজ। এগুলো সব লেক ভিউ কটেজ, নিচে যেগুলো দেখা যাচ্ছে। সামনে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে রিসেপশনটা আছে। এটা হচ্ছে পুল। পুল এরিয়া থেকে চারিদিকের এই দৃশ্যপট সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না। এই রিসর্টের এটাই সিগনেচার ভিউ বলা যেতে পারে। রিসর্টটা ভালো করে ঘুরে বেরিয়ে পড়লাম এখানকার কিছু স্থানীয় দ্রষ্টব্য দেখতে। মিনমূর্তি ওয়াটারফলস চলে এসেছি। এখানে টিকিট কাটতে হলো 100 টাকা করে টিকিট কেটে। এবার এই দিকে যেতে হবে, লেখা রয়েছে ওয়ে টু ওয়াটারফলস। প্রথমে চললাম 3 কিলোমিটার দূরে মিনমূর্তি ওয়াটারফলস। পার্কিংয়ে গাড়ি রেখে কাউন্টারে টিকিট কেটে এগিয়ে চললাম ওয়াটারফলসের দিকে। কফি বাগানের মধ্যে দিয়ে রাস্তা চলে গিয়েছে ফলসের দিকে। এটাই হচ্ছে মিনমূর্তি ওয়াটারফলস, যেটা পড়ছে ওপর থেকে জলটা। ওয়াটারফলসে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার চললাম 3 কিলোমিটার দূরে বানাসুরা সাগর ড্যামের দিকে। চলে এসেছি বানাসুরা সাগর ড্যাম। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে যেতে হবে। এটাই হচ্ছে বানাসুরা সাগর ড্যাম টোটালটা। ড্যামের ওপর পৌঁছাতেই নামলো তুমুল বৃষ্টি। বেশ কিছুক্ষণ বৃষ্টি থামার অপেক্ষা করে অবশেষে ফেরার পথ ধরলাম। ড্যামের জলে বোটিংয়ের ইচ্ছাটা যদিও পূর্ণ হলো না। পরদিন
পরদিন সকালে ঘুম ভেঙে এলাম ব্যালকনিতে। মেঘে ঢাকা পরিবেশে বানাসোরা লেকের অন্য রূপ দেখলাম। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ওয়েনারের অন্য প্রান্তে। জায়গাটির নাম মুদ্দিল। এখানে রয়েছে আরেকটি পাহাড়ে ঘেরা হ্রদ, লেক কারাফুজা। আজ থাকবো এই লেকের পাশে অবস্থিত স্টার্লিংয়ের একটি রিসর্টে। এখান থেকে দূরত্ব 48 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা দেড়েক। কেরালার এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এতই সুন্দর যে গাড়ি করে যেতে যেতে সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই সময় পার হয়ে যাবে। যাই হোক, ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে গেলাম আজকের গন্তব্য লোন্টানো ওয়াটারফ্রন্ট। ভেতরে ঢুকতেই মন ভরে গেল। রিসেপশনে চেক ইন করে চললাম রুমের দিকে। যথেষ্টই বড়, একটা কিং সাইজ বেড বলা যায়। বসার জায়গা আছে, এদিকে ব্যালকনিটা রয়েছে, এই বাইরেটা, এই সামনে কারাফুজা লেকটা দেখা যাচ্ছে, এইদিকে দিক দিয়ে পুরোটা আছে। এগুলো ওয়াশরুম, বিশাল বড় আয়না আছে, সব কিছু আছে। শাওয়ার এরিয়া, এটা মেন এন্ট্রান্স, এটা রেস্টুরেন্ট। রুমে লাগেজ নামিয়ে রিসর্টটা একটু ঘুরে দেখতে বেরোলাম। রেস্টুরেন্ট, পুল, সামনে কারাফুজা লেক, পাহাড়, দারুণ সুন্দর প্রপার্টি। স্টার্লিংয়ের লন্টানো ওয়াটারফ্রন্ট, ওয়েনার। মেন এন্ট্রান্স, লবি, রিসেপশন। পুরো লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, লেকের একটা পার্ট জাস্ট। রিসর্ট ঘুরে বেরিয়ে পড়লাম 16 কিলোমিটার দূরে কারাফুজা ড্যাম দেখতে। দারুণ সুন্দর রাস্তা দিয়ে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম এন্ট্রি গেটে। টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ড্যামের থেকে জায়গাটিকে অ্যামিউজমেন্ট পার্ক বলাই ভালো। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। ফ্যামিলি বা বন্ধুবান্ধবের সাথে আসতে ভালোই লাগবে। কারাফুজা ড্যাম। ড্যামের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেরার পথ ধরলাম। রিসর্টে ফিরে পড়ন্ত বিকেলে লেকের ধারে এলাম। বানাসোরা সাগরের তুলনায় এই হ্রদে জল অনেকটাই কম, তবু পড়ন্ত সূর্যের আলোয় লেকের শোভা সত্যিই অতুলনীয়। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে ফেরার পথ ধরলাম। মাইসোর হয়ে ব্যাঙ্গালোর, এখান থেকে 5 ঘন্টার রাস্তা। তারপর ব্যাঙ্গালোর থেকে নিজের ঘরে ফেরা। তবে ওয়েনারের অপরূপ সৌন্দর্য সত্যিই অতুলনীয়। পারলে এসে ঘুরে যান ভারতের লুকানো স্বর্গ থেকে। বাই দ্য ওয়ে, আমি সৌরভ আর আপনারা দেখছিলেন এসডি গাইড। ভালো থাকবেন, নমস্কার, টাটা।